আসসালামু আলাইকুম। আফজাল ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় অর্থাৎ যে সরল সমীকরণ সেই চ্যাপ্টারের বেসিক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করব তোমরা আমার সাথে সাথে খাতা কলম নিয়ে বসবে এবং অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং সেটা অনুসরণ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সরল সমীকরণ। প্রথমে আমরা জেনে নেব যে সমীকরণ জিনিসটা কি। তো দেখো, সমীকরণ হচ্ছে যে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। তো দেখো, আমি একটা তোমাদের সমীকরণ লিখে দেখাই। যে ধরো যে 2x + 3 = 7। শিক্ষার্থীর মধ্যে এখন খেয়াল করো যে এখানে এটা একটা সমীকরণ। কিভাবে? যে চলক অর্থাৎ এখানে x হচ্ছে চলক, প্রক্রিয়ার চিহ্ন সেটা তোমার যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে এবং সাথে একটা সমান চিহ্ন থাকবে। এই যে এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে সেটা হচ্ছে সমীকরণ। তাহলে কি বুঝতে পারলে? যে চলক, এখানে দেখো যেখানে যেটা তোমার অক্ষর প্রতীক, এটা হচ্ছে চলক। আরেকটা যদি লিখে দেখাই, ধরো 3y + 2 = 10। এটা একটা সমীকরণ যেখানে এই y হচ্ছে তোমার চলক অর্থাৎ যেটা অক্ষর প্রতীক হিসেবে থাকবে। সাধারণত x, y, z এটা হচ্ছে তোমার চলক আকারে থাকে। তাহলে নিশ্চিত যে তোমরা সমীকরণ জিনিসটা কি বুঝতে পারলে। এরপর দেখো যে সরল সমীকরণ। তোমাদের চ্যাপ্টারটাই হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ কীভাবে বুঝবে? যে সমীকরণের চলকের ঘাত বা সূচক 1, যে সমীকরণের চলকের ঘাত বা সূচক 1 সেটা হচ্ছে সরল সমীকরণ। তো দেখো, এখানে আমি একটা সমীকরণ যদি লিখি, ধরো 2x + 3y = 10। একটু খেয়াল করো, এখানে তোমার অক্ষর প্রতীক কত আছে? x, অথবা এখানে আছে y। দেখো, দুটি চলকেরই সূচক অর্থাৎ এর পাওয়ার বা এর ঘাত কত? এখানে 1 যেটা আমরা প্রকাশ করি না, অর্থাৎ x এর ঘাত সমান কত? 1 = x। তাহলে কি বুঝলাম? যে চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণে তোমার একাধিক চলক থাকতে পারে। যেমন আমি একটা তোমাদের লিখে দেখালাম, 2x + 3y = 10। যদিও তোমাদের ক্লাসে সবগুলো এক চলক বিশিষ্ট আছে। তো দেখো, তাহলে তোমরা কিন্তু এই সরল সমীকরণটা কি আমি আবার বলছি, চলকের ঘাত, পাওয়ার বা সূচক যদি 1 থাকে সেটা হচ্ছে তোমার সরল সমীকরণ। এরপর যেটা তোমাদের এই চ্যাপ্টার সমাধান করার সময় যেটা সবসময় কাজে লাগবে, বিভিন্ন পদ্ধতি সমাধান করার যে সমীকরণের বিধিসমূহ। যদিও তোমরা একবার যদি বুঝে ফেলো, তারপরে যদি তোমরা খুব সহজেই অটোমেটিক্যালি করবে। তারপরে আমি তোমাদের একটু দেখাই যে সমীকরণের বিধিসমূহটা কী। সমীকরণের বিধি অর্থাৎ তোমাকে কোনো সমীকরণের সমাধান করতে হলে অর্থাৎ চলকের মান নির্ণয় করতে হলে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা চলকের সমীকরণের বিধি হিসেবে পরিচিত। তার মধ্যে একটা পক্ষান্তর বিধি, বর্জন বিধি। বর্জন বিধির মধ্যে তোমার যোগ বিয়োগ গুণ আছে। আরেকটা হচ্ছে আর গুণন বিধি এবং প্রতিসাম্য বিধি। তো দেখো, প্রথমেই পক্ষান্তর বিধি। পক্ষান্তর তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছো যে পক্ষান্তর বলতে কি, এক পক্ষ থেকে আরেক পক্ষে স্থানান্তর করা। অর্থাৎ সমীকরণে যে দুইটা পক্ষ আছে, যে ধরো 5x + 3 = a + 10, একটা সমীকরণ। সমীকরণের সমানের আগের টুক বাম পক্ষ এবং সমানের পরের টুক ডান পক্ষ। তাহলে পক্ষান্তর বিধি কি? যে তোমার সমীকরণের যে কোনো এক পক্ষ থেকে আরেক পক্ষে কোনো পথকে যদি চিহ্ন পরিবর্তন করে অপর প্রান্তে বা অপর পাশে স্থানান্তর করা হয়, সেটা হচ্ছে তোমার পক্ষান্তর বিধি। যখন তোমার এক পক্ষ থেকে আরেক পক্ষে স্থানান্তর করবা, সেই পদের
চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। ধরো এখান থেকে তুমি এই 3টাকে অর্থাৎ 3কে তুমি সমীকরণের ডান পাশে নেবা, তাহলে 5x সমান a প্লাস 10 তো তোমার ডান পাশে ছিলই, তাহলে এই পাশে +3 তোমার পক্ষান্তর করব, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষে স্থানান্তর করলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে -3। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, পক্ষান্তর বিধি তাহলে কি বুঝলে, যে সমীকরণের এক পক্ষ থেকে পদগুলোকে অপর পক্ষে স্থানান্তর করতে হবে, কিন্তু কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে মাইনাস হবে। ধরো আরেকটা তোমাদের দেখাই যে 7x - 3 = 10, তাহলে এটাকে কি লেখা যাবে, এই পাশের -3 তাহলে যদি সমীকরণের ডান পাশে নিয়ে যাওয়া হয় তাহলে কি হবে, দেখো 7x, এই পাশে তো 10 ছিলই, বাম পক্ষে ছিল কি -3, তাহলে এই পদটাকে ডান পাশে নিলে কি হবে, +3। এটা হচ্ছে তোমার সমীকরণের পক্ষান্তর বিধি। ওকে, এরপর দেখো বর্জন বিধি। বর্জন বলতে কি বোঝো, বর্জন বলতে তুমি বুঝতে পারতেছো, বর্জন বলতে বাদ দেওয়া, অর্থাৎ সেটাকে বাদ দিয়ে দেওয়া। ধরো একটা সমীকরণ 5x + 3 = 2a + 3, অর্থাৎ সমীকরণে একটা জিনিস খেয়াল করো যে উভয় পক্ষেই +3 আছে, অর্থাৎ সমীকরণের উভয় পক্ষ থেকে একই চিহ্নযুক্ত সদৃশ পদ বাদ দেওয়ার যে পদ্ধতি সেটা হচ্ছে বর্জন বিধি। তো দেখো যেহেতু এই পাশেও +3 আছে এবং এই পাশে একই চিহ্নযুক্ত +3 আছে, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে, অর্থাৎ বাদ দেওয়া যাবে। এটা হচ্ছে তোমার বর্জন বিধি। তাহলে 5x = কত, 2a। ওকে, তাহলে দেখো উভয় পক্ষ থেকে কী করা হলো, +3 অর্থাৎ সদৃশ যে চিহ্নযুক্ত পদ ছিল সেটা বাদ দিয়ে দিলাম। আবার তোমাকে আরেকটা দেখাই যে ধরো 7x - 5 = a - 5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো যে সমীকরণ উভয় পক্ষেই বাম পক্ষেও -5 আছে, ডান পক্ষেও -5 আছে, অর্থাৎ দুটোই সদৃশ এবং একই চিহ্নযুক্ত, তাহলে এটাও কিন্তু তুমি বাদ দিতে পারো। তাহলে যদি বাদ দাও তাহলে -5 এবং -5 এটাকে তাহলে কি হবে, বর্জন করা হবে, তাহলে কি লেখা যাবে, যে 7x = a। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যোগ বা বিয়োগের বর্জন বিধি বুঝতে পারলে। এখন দেখো যে যেটা গুণের বর্জন বিধি। গুণ বলতে কি, একটা সমীকরণ যে 2 × 3x + 5 = 2 × 4x + 10। দেখো একটা সমীকরণের উভয় পক্ষেই দুই কি আকার আছে, গুণ আকার আছে, অর্থাৎ দুইটি সমীকরণের একটা সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে 2। তাহলে তোমরা কি করবে, উভয় পক্ষ থেকে এই দুইটাকে তুমি বাদ দিবে, অর্থাৎ বর্জন করবে। তাহলে কি পাবো, 3x + 5 = 4x + 10। এটা হচ্ছে তোমার গুণের বর্জন বিধি। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখো তাহলে তোমার এই বর্জন বিধির যোগ বিয়োগ গুণ কীভাবে বর্জন করা লাগে, অর্থাৎ বাদ দেওয়া লাগে, সেটা তোমরা বুঝতে পারলে। এরপর আছে আর গুণন বিধি। নিশ্চয় তোমরা ভগ্নাংশের সাথে পরিচয় আছে, অর্থাৎ লব এবং হর তোমরা জানো। দেখো এখানে একটা যে x/5 সমান লিখলাম 2/3। দেখো এটা কিন্তু একটা সমীকরণ যেখানে তোমার সেই অজ্ঞাত বা অজানা রাশি আছে x। এখন এটা কি আকারে আছে, লব এবং হর আকারে আছে, লব এবং হর আকারে আছে, অর্থাৎ একটা ভগ্নাংশ। এই আর গুণন বিধিটা হচ্ছে যে বাম পক্ষের যে লবের সাথে ডান পক্ষের হরের গুণ এবং বাম পক্ষের হর এবং ডান পক্ষের লবের গুণফল সমান হবে, এটা হচ্ছে আর গুণন বিধি। তাহলে এটাকে কি লেখা, বাম পক্ষের
বাম পক্ষের উপরটা লব গুণ ডান পক্ষের হর সমান হবে বাম পক্ষের হর গুণ ডান পক্ষের লব। ডান পক্ষের লব খুব সহজ একটা ব্যাপার, কিন্তু যে আর গুণন হচ্ছে কি যে বাম পক্ষের যে লব এবং হর এবং ডান পক্ষের লব আর হরের ভিতরে কীভাবে করবা, যে বাম পক্ষের উপরের অংশ অর্থাৎ লব গুণ ডান পক্ষের হর এবং বাম পক্ষের হর গুণ ডান পক্ষের লব, এটা সমান হবে। তাহলে দেখো এটা কি লেখা যাবে, যে লেখা যাবে হচ্ছে এক্স এবং 3 গুণ দিলে তাহলে কী হবে 3x সমান 5 এবং 2 গুণ দিলে কত হয় 5 দুগুণে 10। ওকে, তাহলে দেখো যে তোমরা আর গুণন বিধিটাও বুঝতে পারলে। এরপরে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি হচ্ছে এরকম যে সমীকরণ, একটা সমীকরণ লিখি যে 3x প্লাস a সমান 2x প্লাস 10। সমীকরণের যে দুই পক্ষ আছে বাম পক্ষ এবং ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষর যে অংশটুকু আছে সেটা ডান পক্ষে এবং ডান পক্ষের অংশটা বাম পক্ষে যদি নিয়ে আসা হয় কোনো রকম চিহ্ন পরিবর্তন না করে, সেটা হচ্ছে প্রতিসাম্য বিধি। তো দেখো যে বাম পক্ষের টুক ডান পক্ষে এবং ডান পক্ষের টুক বাম পক্ষে নিয়ে আসি, তাহলে ডান পক্ষে কী আছে 2x প্লাস 10 সমান বাম পক্ষে কী ছিল 3x প্লাস a। তাহলে কী বলতে শিক্ষার্থী বন্ধুরা, যে সমীকরণের বাম পক্ষের অংশ ডান পক্ষে এবং ডান পক্ষের অংশ বাম পক্ষে কোনো রকম চিহ্ন পরিবর্তন না করে যে আনা, সেটাই হচ্ছে তোমার প্রতিসাম্য বিধি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমার সপ্তম শ্রেণীর যে গণিতের সপ্তম অধ্যায়ের সরল সমীকরণ চ্যাপ্টারের যে বেসিক আলোচনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা জানলে পরে পরের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব সহজেই করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।